আসসালামু আলাইকুম। আমার সাথে এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ফ্রেশার্স, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহি। সে ব্রাউনবাড়িয়ার সন্তান। সে একদম নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তো তার কাছ থেকে আমি প্রথমে বইটার একটা রিভিউ নিব যে আসলে সে যদি এডমিশনের সময় বইটা যদি তার কাছে থাকতো, তাহলে আসলে কি এটা তার কোনো ইম্প্যাক্ট ফেলতো কিনা, বা তার যে বর্তমানে যে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পিছনে ওই বইটা তার কোনো একটা অবদান রাখতো কিনা। আমি আজকে আব্দুল্লাহ আল মাহির কাছে এটা জানতে চাবো আর কি। তুমি তোমার একদম সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারো। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মাহি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশন একজন শিক্ষার্থী হিসেবে। তো আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম নবীনতম শিক্ষার্থী। তো এখানে এসেছি, আসলে এখানে আসার পরটা এতটা সোজা ছিল না। তো অনেক বাধা বিপত্তি ছিল আর কি। তো আমার হাতে একটি বই আছে, ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস ও সংগ্রাম। এটি মূলত তৈরি করা হয়েছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একজন শিক্ষার্থীর মাধ্যমে মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে একটা সিঁড়ি হিসাবে এই বইটাকে তৈরি করা হয়েছে আর কি। যেমন আমরা আমরা এডমিশন যখন প্রিপারেশন নেই তখন অনেক কিছু আমার অজানা থাকে। তো আমি যখন বেসিক্যালি আমার কথা বলতে চাই, তো আমি যখন এই বিষয়গুলো জানতাম না, তখন আমার এলাকার বড় ভাই বা আমার কলেজের যে বড় ভাই তাদের কাছে জানার চেষ্টা করতাম। তো ওরা অনেক সময় ব্যস্ত থাকে, বা আমি যে প্রপার যে আনসারটা চাই আসলে তারা সেরকম ভাবে দিতে পারে না। তো সেক্ষেত্রে তো এই বইটা তৈরি এমন ভাবে তৈরি করা হয়েছে একটা মাধ্যম হিসেবে, যে আমার এবং এডমিশনের মাধ্যমে আসলে কি কি থাকতে পারে, সম্পূর্ণ পরিকল্পনা বেস একটি বই আর কি এটি। কেননা আমরা যখন এডমিশন প্রিপারেশন শুরু করি তখন আমরা চিন্তা করি যে আসলে কি বই পড়বো বা কোন কোচিং এ পড়বো। তো এইসব বিষয়ের ঊর্ধ্বে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন না থাকলে আসলে আমি পৃথিবীর যেই কোচিং সেন্টারে পড়ি না কেন অথবা যেই বই পড়ি না কেন, আমার সফলতা আসবে না। আমি যদি পড়াশোনা করতে যাই, পড়াশোনার বসতে এর পেছনে একটা শক্তি লাগবে, আধ্যাত্মিক শক্তি, এবং সেটা হচ্ছে মোটিভেশন। তো ডিউ ডিমার্স ও স্বপ্ন সাহস সংগ্রাম, এই বইটি একটি মোটিভেশন হিসেবে কাজ করতে পারে। সর্বপ্রথম এই বইটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, এটির সূচিপত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদম সম্পূর্ণ যে প্রাইমারি যে লেভেলটা আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি অথবা কেন আমার স্বপ্ন হবে, সেখান থেকে একদম পরিকল্পিতভাবে যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো, কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থেকে আমি বাস্তবে রূপান্তর করতে পারবো, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এবং এখানে বিভিন্ন বিষয় রয়েছে, এর মধ্যে একটি বিষয় রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আমরা অবশ্যই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে একটি দেশ জন্ম দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করলে কিংবা স্বাধীনতা পরবর্তী সময়ে 24-এ যে আমাদের নতুন অভ্যুত্থান হচ্ছে, সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অবসরণীয়। অবসরণীয় কেননা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূচনা হয়েছিল। তার পাশাপাশি আমরা যদি জব সেক্টর দেখি বা দেশের যত এলিট সেক্টর রয়েছে, সংসদ থেকে একদম সচিবালয় পর্যন্ত সব জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। তো সেক্ষেত্রে আমাদের সকলেই আসলে ছোটবেলা থেকে ইচ্ছা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। তো এই জন্য এই বইটি আমরা মোটিভেশন হিসেবে নিতে পারি। তুমি তোমার সম্পূর্ণ পরিকল্পনা এটার মধ্যে পেয়ে যাবা, কেন পড়বা, কয় ঘন্টা পড়বা, আসলে কয় ঘন্টা পড়বে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের নিজের মধ্যে সম্পূর্ণ। কারণ আমার দেখা গেছে আমি যদি একটা বিষয় আমি 2 ঘন্টায় বুঝতে পারি, তুমি সেটা আধা ঘন্টায় বুঝতে পারো, আবার সেক্ষেত্রে তোমার 3 ঘন্টা লাগতে পারে। তো এরকম নানান প্রশ্ন যেগুলো তুমি হয়তো বা কোনো বড় ভাইয়ের কাছ থেকে টেক্সট করে জানতা, কিংবা কল দিয়ে জানতা, কিংবা বিভিন্ন পত্রিকা কলাম এরকম বিভিন্ন উৎস থেকে জানতা, এগুলো যদি এক হাতের মুঠোর মধ্যে পাও, সেই বইটি হচ্ছে এটি, ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস ও সংগ্রাম। তো আমার পার্সোনালি ওপিনিয়ন থাকবে যে আমি যেহেতু ফ্রেশার্স, তো এই বইটা আসলে পড়ে আমি পরবর্তীতে ট্রান্সফার পরবর্তীতে পড়তে পারি, যেহেতু এটা নিউলি পাবলিশ হয়েছে। তখন আমি দেখলাম যে হাই, এটার মধ্যে তো আমার যত প্রশ্ন ছিল সবকিছু এটার মধ্যে সুষ্ঠুভাবে আনসার দেওয়া। পাশাপাশি এমনও কিছু জিনিস রয়েছে যা আমি জানলে হয়তো অ্যাডভান্টেজ হিসাবে কাজ করতে আর কি। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে চাও, এটাই তোমার সিঁড়ি হিসাবে কাজ করতে পারে। সালামু আলাইকুম।